ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক বিষয়। তোমরা যারা যারা কম্পিটিটিভে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা কি রিলেটেড? সেটা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ হতে চলেছে 2024-এ, এবং সেই কর্মী নিয়োগের কিছু কিছু পন্থা যারা যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাইছো, কেমন ভাবে প্রিপারেশন নেবে, কেমন কোশ্চেন কোয়ালিটি থাকে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা শুরু করি। প্রথমেই বলবো, ওয়েলকাম ভিউয়ার্স, টিউব সায়েন্স লার্নিং একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ইউটিউব চ্যানেল তোমার চাকরি পরীক্ষা এবং তোমার কম্পিটিটিভ প্রিপারেশনসের জন্য যথেষ্ট হেল্পফুল, তাই তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি না কথা বলে আমরা শুরু করব। প্রথমেই দেখতে পাচ্ছ আমি তোমাদের স্ক্রিনে যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। কত শূন্য পদ, ঠিক আছে, কেমন ভাবে পরীক্ষা হবে, কয় ধাপে পরীক্ষা হবে, ঠিক আছে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। মন্ত্রী মহলে এটা নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে, তারা খুব শীঘ্রই কিন্তু এটা নোটিফিকেশন বের করতে চলেছে, এখন অব্দি যা খবর। তো সেই পরিপ্রেক্ষিতে তোমরা এখন থেকে কোন কোন জিনিসগুলো ভালো করে ফোকাস করবে সেগুলো নিয়েই জানা। শূন্যপদ কত? তো চলো বেশি না কথা বলে স্টার্ট করা যাক। প্রথমেই দেখো, আমরা তোমাদের সামনে যে এটা রেখেছি সেখানে দেখো, গ্রাম পঞ্চায়েতের নিয়োগের পরীক্ষা 2024, সেইখানে আমরা দুটো কি রেখেছি, দুটো পদ রেখেছি, একটা সহায়ক, একটা সেক্রেটারিয়েট। ভালো করে বুঝবে, সেক্রেটারি, একটা সহায়ক, একটা সেক্রেটারি। আচ্ছা, সহায়ক হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টটির যোগ্যতা হবে মাধ্যমিক পাস, আর সেক্রেটারির যোগ্যতা হবে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ফলে হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট কিন্তু এই জায়গায় ফর্ম ফিল আপ করে। কোশ্চেন স্ট্যান্ডার্ডও খুব ভালো হয়, এবং এই বছরের যে শূন্যপদ কত হতে পারে, টেন্টেটিভ এক্সপেক্টেড, সেখানে সহায়কের দেখো 5000, আর অন্য যেটা রয়েছে সেক্রেটারি সেটা কিন্তু তোমার হতে পারে মোটামুটি এখন অবধি যেটুকু আমার নলেজ 1500, ঠিক আছে, যেটুকু খবর পাওয়া গেছে, টেন্টেটিভ এক্সপেক্টেড ভ্যাকেন্সি, ঠিক আছে। তো ফলে তোমরা এখন থেকেই এই ভ্যাকেন্সিকে কেন্দ্র করে পড়াশোনা শুরু করো, আলটিমেট তোমরাই লাভবান হবে। তার কারণ এই ভ্যাকেন্সির যে পড়াশোনাটা সেটা যদি সঠিকভাবে করতে পারো তাহলে আলটিমেট একটা সিট পেতে পারো। এবার তোমরা অনেকজনই বলতে পারো, স্যার এই পরীক্ষাটার আগের বারে ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি, অনেক বেশি ছিল, বাট করাপশন হয়েছিল, কিন্তু এই বছর তো নাও হতে পারে। প্রিপারেশন তোমাকে নিতে হবে, তাই না? তো ফলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাকে ঠিকঠাক করে চলতে হবে। এবার দেখো, আমরা রিক্রুটমেন্টের সমস্ত পদক্ষেপগুলো জানবো, কেমন ভাবে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো জানবো, কোন কোন টপিকের উপর পরীক্ষাগুলো হবে সেটা জানবো, কত মার্কসে হবে সেটা জানবো, সমস্ত বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করব। তো রিক্রুটমেন্টে ছাত্রছাত্রীর তো অভাব হবে না, হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে। তো সেই পরিপ্রেক্ষিতে এই রিক্রুটমেন্টার মোটামুটি তোমাদের যে পরীক্ষা পদ্ধতি তাতে এটা জানা গেছে যে এই বছরও সেটা ফিক্স থাকবে, এবং মোটামুটি 60 মিনিট বা 1 ঘন্টার একটা পরীক্ষা হবে। সেটা তোমার সহায়কেও তাই, সেক্রেটারিরও তাই। এবার কোন কোন বিষয় থাকবে, কি কি বিষয় থাকবে সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো, দেখতে পাচ্ছ তোমরা প্রথমে থাকবে ইংলিশ, তারপরে থাকবে বাংলা, তারপরে থাকবে অ্যারিথমেটিক্স, তারপর থাকবে জেনারেল নলেজ। ভালো করে বুঝবে, এই 4টে সেকশনের উপর পরীক্ষা হবে। 3টে সেকশন, উপরের 3টে সেকশনে 25, 25, 25, 25, লাস্ট সেকশনে 10, জেনারেল নলেজে 10 থাকবে। টোটাল 85 মার্কস কিন্তু পরীক্ষা হবে। এবং এই পরীক্ষার যে প্রশ্নপত্র বা সিলেবাস কি, তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি এর পরের দিনের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলে দেই যে এইখানে যে রিক্রুটমেন্টের যে কোশ্চেন কোয়ালিটি, যারা যারা পরীক্ষা দিয়েছে, যাদের যাদের এই পরীক্ষার নলেজ আছে, সে পাক অথবা না পাক, তাদের কাছে শুনবে কোশ্চেন কোয়ালিটি এন্ড স্ট্যান্ডার্ড কিন্তু WBCS এর থেকেও বেশি হয়েছিল এর আগের বার। সেখানে যে ইংলিশের কোশ্চেন, তা কিন্তু যে সিনোনিম অ্যান্টোনিম, যে ফ্রেজাল ভার্বগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, তা কিন্তু WBCS এও জিজ্ঞাসা করা হয় না। আমার ব্যক্তিগত অভিমত, তুমি যদি ওখানকার ম্যাথের সেকশন দেখো, তুলনামূলকভাবে সেখানে ম্যাথের যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু ফ্রিকশনাল ম্যাথামেটিক্স বেশি দিয়েছে, ফ্রিকশন ধরে ধরে বিভিন্ন কাজকর্ম। তো ফলে তোমাদের 60 মিনিটের এই 85 মার্কের পরীক্ষাটি তোমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত।
ফলে তোমাদেরকে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতেই হবে যদি তোমরা কেউ এই পরীক্ষাকে পাকিচ্য করে থাকো। ব্যাপারটা কি বলতো, এটা মাধ্যমিক যোগ্যতা, তাই অনেক ক্যান্ডিডেট এই পরীক্ষাটা পেছনে চায়, মানে পরীক্ষাটাকে দিতে চায়। আর উচ্চ মাধ্যমিক যোগ্যতা, ফলে ক্যান্ডিডেটের যে অভাব হয় না এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, তো সমস্ত কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করলাম যে কত পদ থাকতে পারে, কত ভ্যাকেন্সি থাকতে পারে, কেমন ভাবে পরীক্ষা হবে, কয় ধাপে পরীক্ষা হবে, কত মিনিটের কি কি সিলেবাস, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আমি দিলাম। এবং পরবর্তী দিন যদি তোমরা চাও বা তোমাদের ক্যান্ডিডেট ইন্টারেস্ট দেখি, তো ডেফিনেটলি আমরা সিলেবাসটা নিয়েও কিন্তু আপকামিং ডেজে ভিডিও দেবো যাতে তোমাদের কাজে লাগে। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে এইটুকুই, এর পরের দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব।